পরিশেষে আমি হুঁশিয়ার করে দিচ্ছি এই ৭১-এর রাজাকারদেরকে, তোমরা সাবধান হয়ে যাও, যেখানে সেখানে গুতাতে আসো না। যারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করার সুযোগ করে দিয়েছে, মানুষের জায়গা জমি লুট করে নিজেদের নামে লিখে নিয়েছে, এমনকি যেই জায়গা দরবার প্রতিষ্ঠিত করছে সেই জায়গা ওদের নিজেদের নয়, সেটাও মানুষের লুট করা জায়গা। সাবধান হয়ে যাও, না হয় যখন আমরা বাকি কথা বলা শুরু করব তখন আর পালাবার জায়গা পাইবে না, পীরগিরি থাকবে না তোমাদের। তাদের চেলা চামুন্ডা যেটি আছে কুত্তার মতো ঘেউ ঘেউ করে, এটি থামাও। আব্বাসী মঞ্জিল সাধারণ কোনো দরবার নয়, ওনারাই তোমাদের পূর্বপুরুষকে টিকলি খুলে মাথায় টুপি পরিয়েছেন, ধুতি খুলে লঙ্গি পরিয়েছেন, ওনারাই তোমাদের পূর্বপুরুষদেরকে কালিমা পরিয়েছেন। অতএব ওনাদের সামনে কথা বলতেও সাবধানে কথা বলতে হবে। ছিলাম না সার্সিনার বিষয়ে মুখ খুলতে, কিন্তু মুখ খুলতে আপনারাই বাধ্য করেছেন। গত ৩-৪ দিন আগে সার্সিনার পীরের সামনে তার ছেলে তাদের একটা এরিয়াকে দেখিয়ে বলছে এটা যেন বাংলার মদিনা হয়, নাউজুবিল্লাহ। তারই ধারাবাহিকতায় আমাদের মাসুক ভাই ইসলামী গবেষণা পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে ওই পীরকে চ্যালেঞ্জ করেছে এবং পীরকে তাকফিরের ফতুয়া দিয়েছে। পীর সহ ওখানে যারা ছিল তাদের সকলকে তাকফিরের ফতুয়া দিয়েছেন আমাদের মাসুক ভাই। সাথে সাথে মাসুক ভাই এই দক্ষিণবঙ্গের পীরকে চ্যালেঞ্জ করেছে এবং সাথে আরও বলেছে যদি পীর না বসতে চায়, পীরের পক্ষ থেকে যারা মুফতি আছে তারা যদি বসতে চায়, তাদের সাথেও মাসুক ভাই বসার জন্য প্রস্তুত ছিল। মাসুক ভাই তাদের পীরকে বলেছিল যে পীর তো না বসতে পারে, কারণ পীরের তো পড়াশোনা নাই, পীর কিভাবে বসে? যদি পীর না বসে তাহলে পীরের যে দরবারি মুফতিরা আছে তারা যদি বসতে চায়, তাদের সাথেও আমি বসতে রাজি আছি। এখন মাসুক ভাই এই যে বলেছে তাদের পীরের পড়াশোনা নাই, এ কথাটি তাদের গায়ে এমনভাবে লেগেছে যেভাবে কাটা গায়ে লবণ দিলে লাগে সেরকমের তাদের গায়ে লাগছে। আসলে সত্যটা কি জানেন? আমাদের দেশের মানুষের স্বভাব, আমাদের দেশের মানুষ সত্যটাকে সহ্য করতে পারে না। যখন আপনি সত্য কথা বলবেন তখন সেটা সহ্য করতে পারে না। মাসুক ভাই বলেছে এই পীরের পড়াশোনা নাই, আসলে তো কথা বাস্তব। আসলেই এ পীরের কোনো পড়াশোনা নেই। এ পীর তার কামিলের সার্টিফিকেট দেখাতে পারবে না। এ পীর কোনো মাদ্রাসা থেকে কওমি পড়ে দাওরা ফারেক করেছে, সেই সার্টিফিকেট দেখাইতে পারবে না। কিভাবে দেখাইবে? সে তো পড়াশোনা করে নাই। আপনারা জানলে অবাক হবেন, বর্তমান যে সরসিনার পীর তার জন্যই মূলত দিনিয়াটা করা। সে যখন বারবার আলিয়া ফেল করছিল তখন তার বাবা এই দিনিয়া প্রতিষ্ঠান চালু করেছিল। এই দিনিয়া চালু করছে একমাত্র বর্তমান যে পীর হোসাইন তার জন্য। এটা আমার কথা না, এটা আমাদের কথা না, এটা তার এক ওস্তাদ আমাদের কাছে বলে গিয়েছে। তো সে যাই হোক, এই বিষয়টা নিয়ে বাহাসের চ্যালেঞ্জ হয়েছে। মাসুক ভাই ইসলামী গবেষণা পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে, হিম্মত থাকলে বেটা তোরা বাহাসে বস। কিন্তু তোরা বাহাসে না বসে যে পরিমাণ গালিগালাজ করছো, আমার মনে হয় এই গালিগুলো যদি বঙ্গোপসাগরে এক করে ফালানো হতো, বঙ্গোপসাগরে পানি শুকিয়ে যেত। তাদের গালাগালির পরিমাণ এত বেশি, দলিলের জন্য আছে মুখের চাপার গালাগালি। মাসুক ভাই যখন তোদেরকে তাকফিরের ফতুয়া দিয়েছেন, তাকফিরের ফতুয়া করছেন, তখন তো তিনি যথেষ্ট দলিল দিয়েছে। তোদের হিম্মত থাকলে তোরা সেই দলিলগুলো খণ্ডন করস নাই কেন? এবার আসুন এই মূর্খ পীরের মূর্খ মুরিদরা এই বিষয়টাকে কেন্দ্র করে কিছু কথা বলে। এবার আসুন এই মূর্খ পীরের মূর্খ মুরিদরা এই কথাটিকে কেন্দ্র করে দুই একটি প্রশ্ন করে থাকে আমাদেরকে। সে প্রশ্নগুলোর জবাব আমি দিচ্ছি আপনাদেরকে। তারা প্রথম যে যুক্তিটা তুলে সেটি হলো, তারা বলতে চায় অনেক জায়গায় তো লেখা আছে মাদিনা, এ কারণে কি সেই জায়গাটা মাদিনা হয়ে যাবে এবং যারা মাদিনা শব্দ ব্যবহার করবে তারা কি কাফের হয়ে যাবে? তারা এরকমের একটি যুক্তি তুলে ধরে। আমি অবাক হয়ে যাই তাদের এই মূর্খতা দেখে। আমি আগে জানতাম না তারা এতটা মূর্খ। দেখুন এখানে দুটি বিষয়, একটি হলো বরকতান হিসাবে কেউ নাম রাখলো, যেমন মদিনা কিংবা মদিনা স্টোর, নূরে মাদিনা ইত্যাদি ইত্যাদি এরকমের নাম রাখা, এটা এক বিষয়। এটা বরকতান মানুষ রাখতেই পারে, কিন্তু আমরা বলবো না রাখাটাই উচিত। আরেকটি হলো কেউ বলল এটা বাংলার মদিনা, আবার কেউ বলল এটা মাদিনার মতো, কিংবা এটা মাদিনা অথবা এটা যেন মাদিনা হয়। এই দুইটা শব্দ সম্পূর্ণ ভিন্ন। একটি হলো বরকতান মানুষ রেখেছে, অর্থাৎ মাদিনা স্টোর কিংবা নূরে মাদিনা, এটা মানুষ বরকতান হিসেবে রাখতে পারে। আরেকটি হলো কেউ বলল এটা যেন মাদিনা হয়, এটা বাংলার মাদিনা। এ কথাগুলো সম্পূর্ণ কুফরি। আপনি বরকতান হিসেবে রাখতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আমরা বলি না রাখাটাই আদব, রাখাটা বেয়াদবি। আর এটা বাংলার মাদিনা কিংবা এটা মাদিনার মতো কিংবা এটা মাদিনা, এগুলো সম্পূর্ণ কুফরি। আমি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই। কোনো মানুষ তার নাম রাখলো মুহাম্মদ, এখন যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, সে বললো আমার নাম মুহাম্মদ কিংবা আমি মুহাম্মদ, তখন কি এটা কুফরি হবে? কোনোদিনও এটা কুফরি হবে না। কিন্তু আরেকটি লোকের নাম মোহাম্মদ না, তারপরেও সে নাউজুবিল্লাহ
নবী দাবি করে নিজেকে বলল যে আমি মুহাম্মদ, নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, তাহলে কি তার ঈমান থাকবে? যে সন্দেহ করবে সেও তো কাফের হয়ে যাবে। দেখুন, ভালো করে বুঝুন দুইটি বিষয়। একটা লোক বলল যে আমি মুহাম্মদ, সেটা বলল কোন হিসাবে? যে তার নাম মুহাম্মদ, সেই হিসাবে সে বলল যে আমি মুহাম্মদ। আর একজন লোক বলল যে আমি মুহাম্মদ, সেটা সে বলল নবী দাবি করে, নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। ঠিক তদরূপ কেউ যদি নাম রাখে মদিনা স্টার, নূরে মদিনা, এরকমের, সে কখনোই কাফের হবে না। আমরা বলি সেটা বেয়াদবি। কিন্তু কেউ বলল কোনো জায়গাকে এটা মদিনা, কিংবা এটা মদিনা শরীফ, কিংবা এটা রওজা শরীফ, কিংবা এটা যেন মদিনা হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। তারা আরেকটা অপব্যাখ্যা করতে চায় যে সারসিনা পীরের ছেলে সেখানে মাদিনা দ্বারা শহর বুঝাতে চেয়েছে। বাইরে মূর্খতার তো একটা সীমা আছে, তোমাদের মূর্খতার কোনো সীমাও নাই। তোমাদের সাধারণ এতটুকু জ্ঞান নাই। ইসলামে এমন কিছু শব্দ আছে যেগুলো দ্বিতীয় কোথাও ব্যবহার হয় না, এক জায়গায় ব্যবহার হয়। যেমন রওজা শরীফ, মাদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, নবী শব্দ, এগুলো এক জায়গায় ব্যবহার হয়, এগুলো খাস শব্দ, এগুলো দ্বিতীয় কোথাও ব্যবহার করতে পারবা না। তাহলে বুঝো না কেন কোনো অর্থই সেই স্থানকে মাদিনা বলা যাবে না, কারণ মাদিনাটা খাস, এটা একটা জায়গার জন্য নির্দিষ্ট। আমি আপনাদের বুঝতে সহজ হবে সেজন্য একটা উদাহরণ দেই। যেমন নবী অর্থ বার্তাবাহক। এখন ওলামায়ে কেরাম বার্তা পৌঁছে দেওয়ার কারণে, নাউজুবিল্লাহ, কোনো ওলামায়ে কেরাম বা কোনো আলেমকে কি আপনি নবী বলবেন? নবী অর্থ বার্তাবাহক। তো ওলামায়ে কেরাম তো বার্তা পৌঁছে দেয় মানুষের কাছে, তাহলে সেই অর্থে কি তাকে নবী বলবেন? নাউজুবিল্লাহ। নবীর তো অর্থ একটা বার্তাবাহক। যেভাবে অর্থের দিকে তাকিয়ে কোনো আলেমকে নবী বলা যাবে না, ঠিক তদরূপ অর্থের দিকে তাকিয়ে কোনো শহরকে মাদিনাও বলা যাবে না। আপনি যখন আরবি শব্দ ব্যবহার করবেন সেটা ভিন্ন বিষয়, তখন আগে পরে দেখে মানুষ বুঝবে যে এটা কি হতে পারে। তাহলে আমরা বুঝলাম শব্দ প্রয়োগ করতে হবে স্থান কাল পাত্র ভেদে। আপনি যখন তখন যেই শব্দ ব্যবহার করতে পারবেন না। পরিশেষে আমি হুঁশিয়ার করে দিচ্ছি এই ৭১-এর রাজাকারদেরকে, তোমরা সাবধান হয়ে যাও, যেখানে সেখানে গুতাতে আইসো না। যারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করার সুযোগ করে দিয়েছে, মানুষের জায়গা জমি লুট করে নিজেদের নামে লিখে নিয়েছে, এমনকি যেই জায়গা দরবার প্রতিষ্ঠিত করছে সেই জায়গা ওদের নিজেদের নয়, সেটাও মানুষের লুট করা জায়গা। তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, আমাদের মুখ খুলিও না। আমরা যদি মুখ খুলি তোমাদের দরবার বন্ধ করে পালাতে হবে বাংলাদেশ থেকে। সাবধান হয়ে যাও, না হয় যখন আমরা বাকি কথা বলা শুরু করব তখন আর পালাবার জায়গা পাইবে না, পীরগিরি থাকবে না তোমাদের। অতএব সাধু সাবধান করে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের চেলা চামুন্ডা যেটি আছে কুত্তার মতো ঘেউ ঘেউ করে, এটি থামাও। আব্বাসী মঞ্জিল সাধারণ কোনো দরবার নয়, ওনারাই তোমাদের পূর্বপুরুষকে টিকলি খুলে মাথায় টুপি পরিয়েছেন, ধুতি খুলে লঙ্গি পরিয়েছেন, ওনারাই তোমাদের পূর্বপুরুষদেরকে কালিমা পরিয়েছেন। অতএব ওনাদের সামনে কথা বলতেও সাবধানে কথা বলতে হবে।